বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হইল, বলো গুরু আমায় বলো। বিসমিল্লাহ সারমন। গুরু শিষ্যের পালা থেকে এই গানে যে কথাগুলো আছে, এই কথাগুলো যদি আজকে আমি আপনাদের হয়ে বললাম, মূলত বাক্যে গুরু গাইবেন আজকে শাহ আলম সরকার সাহেব, এবং আপনারা আপনাদের বিচক্ষণতা নিয়ে আজকে গুরু হয়ে গুরুর ওই আসনে বসে থাকবেন। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হইল, বলো গুরু আমায় বলো। এই যে বিসমিল্লাহ লিখতে যে 19টি অক্ষর, বিসমিল্লাহ 19 অক্ষরে কোন জায়গাতে এক কম পড়ে, কোন জায়গাতে এক রহিল, বলো গুরু আমায় বলো। বলো এই বিসমিল্লাহর মধ্যে কোন খণ্ডতে আমার আল্লাহ, কোন খণ্ডতে আমার রাসূল আল্লাহ, কোন খণ্ডতে গুরু তুমি, কোন খণ্ডে আমি শিষ্য হলো। বলো কোন খণ্ডতে আছে আদম হাওয়া, এই যে সূচনা। আমার আল্লাহ পাক অনাদিরূপে যখন একাকিত্বভাবে বসবাস করছিলেন, কিছুই বলতে কিছুই ছিল না, এই কিছু বলতেই কিছু ছিল না। সর্বপ্রথম যা সৃষ্টি করলেন তা হচ্ছে হাকিকতে মুহাম্মাদিয়া, আমার দয়াল নবীর নূর, আমার দয়াল নবীর নূরে, এবং তারপরে তো এটা খণ্ড খণ্ড ভাব হয়ে আউয়ালুমা খালাকাল মিন এক সৃষ্টি হইলেন ওই আমার আল্লাহর নবীর নূরে এবং প্রেমে এই তামাম জাহান সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। আর এই মানুষ সৃষ্টি হয়েছে কেন? মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বাইন ধরে মুর্শিদের শোনে, প্রেমের ডুরি বাইন ধরে মুর্শিদের শোনে। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বাইন ধরে মুর্শিদের, এটা আমার মা হাজেরা বিবির বাণী, আমার দয়ালের বাণী। মানব বাগান সৃষ্টি হয়েছে প্রেমের কারণে। তাহলে ওই যে সিলসিলা পথ, কোন খণ্ডতে আদম হওয়া, কোন খণ্ডতে আসা যাওয়া, কোন খণ্ডতে গুরু তোমায় পাওয়া, কোন খণ্ডে আমার এই ভক্তের ফুল ফুটিল। আমার ঢুলিবাসী বাবাজিরা আমারে লইয়া যাইও, না লইয়া গেলে তো আমার তরি ডিবা রইল। 10 নম্বর সিঙ্গার। আজকে গুরু হইয়া গুরুর ভাব নিয়া গাইবে পাল্লা গান, না কানলে মায় কোনদিন দুঃখ দেয় না, কথা কয় বাবলি দেওয়ার। একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে মাতা শোয়াই দিয়া তার প্রতিদিনের কাজ কর্ম করে, যদিও বা উঠান ঝাড়ু দেয়, বাবার জন্য ভাত রান্না করে, মশলা বাটে, কাপড় চুপুর কাচে, ধান পান লয়, কিন্তু কানটা থাকে তার সন্তান আছে ঘরে। এইদিকে কাজ করে আর ওইদিকে কানটা থাকে, তখন বাবলি চিৎকার দিয়ে কাঁদবে আর ডাকবে, ভাষা বলি না ফুটিলে ওয়া ওয়া কইয়া, আর তখনই যাইব মায় বুকের দুগ্ধ খাওয়াইবার লাগিয়া। শিষ্যের ফলা গান লয়ে যদি আমি একটু খাতির করে গান গাই, তাহলে আজকের গান হবে না? ভক্তকুলের কিছু পাওয়া হবে না। শুরু করলাম, তবে স্কুলে ভর্তি হইতে হইলে একটা ফি দিতে হয়, মাস্টার দিতে হয়। ওইটা যদি না দেওয়া যায় তাহলে কখনো কোনোদিন স্কুলে অ্যাডমিশনের ব্যাপারটা হয় না। তা আমার আর দেওয়ার কি আছে? সবই তো তোমার, টাকা তোমার, বাড়ি তোমার, গাড়ি তোমার, সবই তোমার, আমিও তোমার, আমার বলতে কিছু নাই। তাই তো প্রথমবারে তোমার চরণে একটা প্রেম ভক্তি দিয়া তোমার কাছ থেকে স্বীকৃতি নিয়ে সারা বাঁধনে, সারা জীবনের বাঁধনে বন্ধনে তোমাকে আমি আবদ্ধ করতে চাই। সুমন দেওয়ান দয়ালের একটা টান চাই। দয়াল রে বন্দনার আসলে 400 টাকা পাইছি, চিন্তা করলাম দয়াল রে দিলে প্রথমটাই দিতে হয়। প্রথম গাছের ফল, প্রথম গাছের ফুল, আগ জিনিস, গাভীর গায়ের দুগ্ধ। ওরে গাভীর দুগ্ধ দিয়ারে মুর্শিদ ভজিব তোমারে, দয়াল ভজিব তোমারে। ও দিয়ারে দয়াল ভজিব তোমারে, দয়াল ভজিব তোমারে।
পরে গান থেকে এই গানটি আপনার চরণে রাখলাম, যতটুকু আপনার মনে হয় যে আপনার ভক্তকুলকে আপনার বোঝানোর আপনি ততটুকুই দিয়ে যায়। আমি এই গানটা আপনার চরণে রাখলাম। আজকে এই বিসমিল্লাহ, আমার আল্লাহর প্রশংসা, এই নাম নিয়ে, এই বিসমিল্লাহ দিয়ে গানখানা আপনার চরণে রাখলাম। যতটুকু যেভাবে আপনার মনে চায় আপনি সেইভাবে আমাদেরকে বুঝায়েন। একটা প্রশ্ন আমার করতে মনে চায়, করবো নাকি? একটা প্রশ্ন, একটা। এই প্রশ্নটা আমি কোনোদিন কাউকে করি নাই, হাজার হাজার ক্যামেরা সাক্ষী এখানে, কোনোদিন কাউকে করি নাই। কারণ আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নটা যদি গুরু শিষ্যের পালায় আমি কোনোদিন শাহ আলম সরকার ভাইকে পাই তাহলে তারাই জিজ্ঞেস করব। আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্তি হইলেন, তখন দয়াল নবীর বয়স ছিলেন 40 বছর 8 মাস 6 দিন। কত বাবা? গণনাটা একটু মনে রাখবেন। নবুয়ত প্রাপ্তি হইলেন 40 বছর। আমার রাসূলের উপরে যে ওহী আসছেন পবিত্র কোরআন, এটা তো জানেন আপনারা সবাই, আপনারা সুশীল সমাজ অবশ্যই আপনারা জানবেন। 40 বছর 8 মাস কয় দিন? 6 দিন। আমার দয়াল নবীর নবুয়ত প্রাপ্তি হয়ে তিনি সর্বপ্রথম বায়াত করলেন মা খাদিজাতুল কুবরা। দ্বিতীয়ত তিনি বায়াত করলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে, যখন হযরত আলীর বয়স 13 বছর। এবং আমার দয়াল নবী মেরাজে যখন গেলেন তখন তার বয়স হচ্ছে কত? 50 বছর 2 মাস 27 দিন। তাহলে মোটামুটি এটা নবুয়ত থেকে মেরাজের একটা গণনা হিসাব প্রায় 10 বছর এদিক সেদিক। 10 বছর না, 40 বছর 8 মাস 6 দিন, আর এখানে হচ্ছে 50 বছর 2 মাস 27 দিন। নবুয়তে থেকে মিরাজ পর্যন্ত এটা একটা গণনার হিসাব। সিদরাতুল মুনতাহারে যখন আমার দয়াল নবী গিয়ে পৌঁছালেন এবং তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আওয়াজ আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর আল্লাহ পাক বললেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইখানেই দাঁড়ায় যান। আর নবী কয়, আপনি আমাকে মেরাজের জন্য ডাকছেন, আজকে মেরাজ হবে, দিদার হবে, আমি দাঁড়াবো। দাঁড়াইতে বললেন, দাঁড়াইতে বলছি কারণ আছে, কারণটা হলো আমি বেমুরিদের সাথে দেখা করি না। তার মানে দয়াল নবী, আল্লাহ বললেন আমার নবীকে, তার মানে নবী তখন বায়াত হয় নাই। আমার নবী কয়, এমন সময় এমন কথা কইলেন, এই সময় আমি এখন পীর পাবো কই? আল্লাহ কয়, আপনি দোস্ত চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে হাতটা দিয়ে দেন, বাড়ায় দেন, হাত বাড়ায় দেখে মিলন হয়ে গেছে। তো 2 হাতে, একই হাতে, কার হাতে সেই ধরে বলেন। তরিকা মতে আগে মুরিদ হইতে হয়, তারপরে মুরিদ করতে হয়। 50 বছর 2 মাস 27 দিনে সিদরাতুল মুনতাহারের সামনে যাওয়ার পরে আল্লাহ কয়, দাঁড়ান, বেমুরিদের লগে দেখা করি না। আর 40 বছর 8 মাস 6 দিনের দিনে আইসা সে নবুয়ত প্রাপ্তি হয়ে সর্বপ্রথম মুরিদ করলেন মা খাদিজাতুল কুবরাকে, এবং দ্বিতীয়ত মুরিদ করলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে। তরিকা মতে ভাব অর্থ কোথায় কি আছে একটু জানতে চাই। প্রশ্ন নাই, এটা মনের একটা ভাব হতে পারে না? পারে। কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে সৃজন না করলে কোনো কিছু সৃজন করতেন না। সম্পূর্ণ এই মারফতে শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারফত, চারটাই হচ্ছে আমার দয়াল নবীর। এই বেলায়েতের জামানায় মারফত তত্ত্ব, এই মারফতের মধ্যে বেলায়েতের জামানায় ওলিরা ঈশা বলে গেছে যে নবী তরু, নবী হচ্ছে তরু, একটা বটবৃক্ষ, শাখা হচ্ছে আলী, হাসান বস্তি তার পহেলা কলি, 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি। কিন্তু ওই সিলসিলা, ওই পথ, ওই খেলাফতি ওইখান থেকে। ভাব অর্থ প্রেমে থেকে আজকে জেনে নিব। বিসমিল্লাহর 19 অক্ষরে কোন ভাগেতে এক কম পরে এক রহিল, কোন অক্ষরে কি প্রকারে ভাগ হইল, কোন খণ্ডেতে আছে আল্লাহ, কোন খণ্ডেতে রাসূলুল্লাহ, কোন খণ্ডেতে শিষ্য তুমি, কোন খণ্ডেতে ফুল ফুটিল, কোন খণ্ডেতে আসা যাওয়া, কোন খণ্ডেতে আদম হাওয়া, কোন খণ্ডেতে তোমায় পাওয়া। কি জানলে কথা আমার খুলে বলো। বিসমিল্লাহর 20-10 খণ্ড হলো, বলো গুরু আমায়।
বলো কমু। আরেকটি প্রশ্ন করছে, বেমুরিদান কখনো মুরিদ করতে পারে না। নবী 40 বৎসর 8 বার 6 দিন বয়সে নবুয়তি পাইল। পাওয়ার পরে সর্বপ্রথম বায়াত করলো বিবি খাদিজাকে, 2 নম্বরে বায়াত করলো হযরত আলী কালিমুল্লাহ ওয়াজহুকে। এখন নবী বায়াত হইল কবে? 50 বৎসর 2 মাস 27 দিন বয়স যখন গেল মেরাজে। তাইলে নবী 40 বৎসরে করলো মুরিদ, আর 50 বৎসরে করলো নিজে হইল মুরিদ। মুরিদ না হইয়া সে আবার মুরিদ কেমনে করে? কি কইতাম রে ভাই, বেয়াদবি মাফ করবেন। আমাকে বয়াতিগো মধ্যে কিছু মানুষ মুরিদ করা আরম্ভ করে দিছে, খোঁজ নিয়ে জানা গেল ওরা পীরেই ধরে নাই। নাম বলা যাবে না, চাকরি থাকবে না, বুঝলেন নি? আবার বয়াতির মধ্যে কিছু কিছু বয়াতি দেখি মুরিদ হইছে, পীরে খেলাফত দেয় নাই, কিন্তু হ্যাঁ মুরিদ করা ধরছে, বায়াত করা ধরছে। হ্যাঁ, এটা হলো জোর করে রাফি। আসলে বায়াত না হয়ে, খেলাফত না পাইলে কখনো বায়াত করা যায় না। পীরের থাইকা 5টি জিনিস কখনো ভক্ত চাইয়া নিতে পারে না। পীরের থাইকা 5টা জিনিস ভক্ত কোনোদিন কোনো অবস্থায় চাইয়া নিতে পারে না, যার একটা হলো খেলাফত। যার একটা হলো খেলাফত। আপনি যত বড় উপযুক্ত হন না কেন, পীরের কাছে গিয়া বলতে পারবেন না বাবা আমারে খেলাফত দেন। বহু মানুষ আমার কাছে মুরিদ হইতেছে। আরে কি আমার কথাটা বুঝে আসে? যে 5টা জিনিসের মধ্যে একটা হলো খেলাফত। এ বাবলি সরকার, তুমি বলবা যার বাকি 4টা কি, যা তুমি আমার থেকে চাইয়া নিতে পারবা না? আইয়া বলছে দিয়া দিলাম, এখন চিন্তা ভাবনা করতে থাক। এই যে গানটা করলো, জবাব করব। আগে নবীর ব্যাপারটা মীমাংসা করি। আল্লাহ পাক গুপ্ত রত্ন ধনাগারে ওয়াহাদাতের বাগানে ছিলেন। সহস্রারে, সহস্রার মানে রহস্যাবৃত একটি এলাকা। আমাদের এখানে মুসলমান যেমন আছে তেমন সনাতন ধর্মের লোকও আছে, খুব খেয়াল করে শুনবেন। আর মুসলমানেরা বলে সহস্রার, আর হিন্দুরা বলে, সনাতন ধর্মের লোক বলে গোলকধাম। এই গোলকধাম কি? সেই গোলকধামও মহাশূন্যে একটি রহস্যাবৃত এলাকা। সেখানে শ্রীকৃষ্ণ একেশ্বর ছিলেন। তিনি ওই গোলকধাম থেকে একেশ্বরের থেকে দোসর সৃষ্টি করবেন। চিন্তা করতে করতে তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে বিভিন্ন সৃষ্টি তিনি করতে আরম্ভ করলেন। যেমন রাধা, রাধার আরেক নাম হলো রাধিকা, রাধিকার আরেক নাম হলো প্রাণাধিকা। কেন প্রাণাধিকা বলে? রাধা শ্রীকৃষ্ণের প্রাণ থেকে সৃষ্টি হয়েছে, এই জন্য রাধাকে বলে প্রাণ আধিকা, অর্থাৎ প্রাণের চেয়েও অধিক। বেয়াদবি মাফ করবেন। আমরা বিয়া শাদী করিয়া বউ ঘরে আইনা কই তোরে দাসী বান্দি হিসাবে আনছি, তুই হইল আমার চাকরানি।
কথা ঠিক কিনা? ব্যাঠিক হইলে আমারে কইবেন, ঠিক কিনা? ঠিক। একজনে বউরে রানী রানী কইয়া ডাকে, বউ তো খুশি। একদিন খুব উলুমুলু কইরা কইতাছে, আচ্ছা তুমি আমার রানী রানী কও কেন? আমার নাম তো সখিনা। কয় দূর, তোমার কি আমি রানী হাতে কই? কয় কেন, কি লেগা কও? কয় আমি কই হইল চাকরানী নামটা অনেক বড় না। সডে রানী কই। আসলে যার যার ঘরের স্ত্রী সে কি চাকরানী, দাসী বান্দি না? মনে রাখবেন, আপনার প্রাণ থেকে সৃষ্টি হয়েছে আপনার অর্ধাঙ্গিনীর। এজন্য বলা হয় সহধর্মিণী, এজন্য বলা হয় সহধর্মিণী আর অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী হওয়াটা সহজ, সহধর্মিণী হওয়া সহজ না। আবার এটা হইল সনাতন ধর্মের কথা। ব্রহ্মখণ্ড পড়ে দেখবেন, যারা সনাতন ধর্মের লোক আছেন, মুসলমানের হিন্দুদের গোলকধাম আর মুসলমানের হলো সহস্রা, একই জায়গায়। সেখানে ছিল শ্রীকৃষ্ণ, এখানে ছিল স্বয়ং আল্লাহ। এই আল্লাহ যখন চিন্তা করলো আমি নিজকে নিজে বিকশিত করব, তখন নূর তাজাল্লা নূরকে দুই ভাগে বিভক্ত করলো। এক ভাগ নূর, আরেক ভাগ নূরকে প্রশ্ন করে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? ইয়া কালুবালা বলে যখন সেজদা দিয়া পড়ল, আল্লাহ পাক দৃষ্টিপাত করলেন, এই নূর খণ্ড কোন নূর? তাকাইয়া দেখে মোহাম্মদী নূর। এই মোহাম্মদী নূরকে 5 ভাগে বিভক্ত করলেন। 5টি সেজদা দেওয়ার কারণে মোহাম্মদী নূরকে 5 ভাগে যখন বিভক্ত করলেন, এই 5টি তারার উপরে রেখে দিলেন আরশ কাঙ্গুরার মধ্যে। নূর জপতে আরম্ভ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 70,000 বছর পর আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আরো একটি নাম আছে, সেটি হলো মুহাম্মাদের রাসূলুল্লাহ। ওই যে সেজদা দিয়া পড়ছিল না, তখন হয়েছিল একটা প্রেমের মাখামাখি। এই যে স্বীকৃতি দিল, এই স্বীকৃতি দেওয়ার নামই বায়াত হওয়া। সেখানে কারো হস্তপদ, মাথা মুন্ড, এই চোখের সামনে যে দৃশ্যমান এরকম ছিল না। ওই মুহাম্মদী নূর ছিল সেদিন আল্লাহর হাতে, আল্লাহর কাছে বায়াত হওয়া। কিন্তু 40 বছর 2 মাস 8 দিন বয়সে নবী পাইলেন নবুয়তি, আর প্রথম বায়াত করলেন বিবি খাদিজাকে, 2 নম্বরে বায়াত করলেন হযরত আলীকে। এমনি করে তার বায়াতের সংখ্যা বেড়ে গেল। 50 বছর 2 মাস 27 দিনে মেরাজে গিয়ে যে তিনি আবার বায়াত হইলেন, এটা ছিল শুধু বায়াতের আনুষ্ঠানিকতা। বায়াত তিনি আগেই হয়ে গেছে। আমগো সব এলাকায় তো নির্বাচনের পর এমপি হয়, আপনাদের এলাকায় এরকম হয়নি? হয় 5 জন 7 জন 8 জন 10 জন যাই দাঁড়াক, একজন পাশ করে, তাই না? আচ্ছা, পাশ করার পর কতদিন পরে গিয়া সংসদ বঙ্গভবনে, সংসদ ভবনে শপথ নেয়? 2 মাস 3 মাস কি গণ? হ্যাঁ, তাইলে পাশ করলো আজকে, 3 মাস পর শপথ। আমার রাসূল বায়াত হইছে আগে, ওই মেরাজের রাইতে ছিল তার সেই শপথটা নেওয়া। তাই মুরিদ বেমুরিদান অবস্থায় আল্লাহর রাসূল কাউকে মুরিদ করে নাই। লম্বা সূরা তো কম হয় নাই, বহু বয়তির লগে গান গাইছে, খালি আমার সাথেই গান টান পড়ে না। আমি একটু
হের কাছে জানবার চাই, এইটা কিন্তু আলগাবাড়ি, আপনারা অন্য কিছু মনে করেন না। এই মহিলা মানুষ পীর হইতে পারে না কেন আমার একটু কইব, তার কিসের অভাব? মহিলারা মানে হ্যাঁ মহিলা দেখে আমি জিজ্ঞাসা করতেছি, অন্য কোনো কারণ নাই। আর যদি সে বলে যে আমি জবাব দিতে বাধ্য নই, আমিও জবাব নিতে বাধ্য নই, কারণ এটা আমার তারা প্রশ্ন করাটা হয় বোকামি। একটু বোকামি করলাম, ঘরের নারীর সাথে একটু বোকামি না করলে চলে না। যদিও উনি আমার না, উনি হইল কাজল দেওয়ান সাহেবের। আমার আবার একটা অভ্যাস আছে, আমি পরের বউ তালাক দেব। কারণ ভুলে ও তালাক লই আর নিজের কাছে যাই না, কারণ আমার একটা ভাই যদি আড়াই হালাই আর জোগাড় করতে পারব না, এই জন্যই এলোই ওখানে যাই না, এই জন্যই প্রশ্নটা করলাম। আস্তে ওই যে আপনাকে মনে আসেনি বিসমিল্লার বীজ 10 খণ্ড হলো, বলো গুরু আমায় বলো। একটি গান আছে, এই একটি গানের মাধ্যমে তার প্রশ্নের জবাব হয়ে যাবে। কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা অমূল্য রতন, প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। এই যে ভাগগুলো যে করা হয়েছে একটু খেয়াল করবেন। একদিন নিজের প্রেমে নিজেই পরোয়ার, প্রেম সহ্য করতে নারে ধরিলেন আকার, দেখাইতে সেই প্রেমের সুপথ নিজ নূরে গড়লেন মুহাম্মদ, করিতে প্রেমের সহব্বত মিমালিপে হইল মিলন। মিমালিপে প্রেমের মিলন হয়, বেআসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া রয়, তাই আলিপে খুশি হইয়া নিজের নুক্তা বেকে দিয়া। আমার রাসূল হইল ফুল, ভ্রমর আইল মধু খাইতে। ভ্রমর যখন মধু খাইতে আইল তখন ওই ফুলের রূপে মুগ্ধ হইয়া নিজের মধু ওই ছুটে ফুলের মধ্যে পড়ে গেল। এই জন্য বলা হয় তাই আলিপে খুশি হইয়া নিজের নুক্তা বেকে দিয়া, আলিপ রয় হামজায় লুকাইয়া ওই বেদিয়াই সৃজিল। মিম যখন হয় মাসুক হারা, বন্ধুর প্রেমে যোগ ধিয়ানে হয় মাতোয়ারা। মিমের নুক্তায় আদম বানাইল, আদমে আল্লাহ লুকাইল, হাওয়ার সনে যোগ ধরিল, তাই মানুষের হলো সৃজন। চুনার হলুদ মিশিয়া গেলে চুন সাদা হয় না আর শতবার ধুলে। ফুলের প্রেম হয় গন্ধের সাথে, পাওয়া যায় না ডালপালাতে। কাদির বলে এই জগতে প্রেম বস্তু খুব সাধনার ধন, প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। আমি জবাব করার চেষ্টা করলাম, আবার দুইটা প্রশ্ন যদিও গুরু হইয়া করা চলে না, তারপরেও করছি। আমার শিষ্যটা খুব চালাক আমি জানি। আপনাকে ফকির আবুল ভাই চিনেন না? খুব আধ্যাত্মিক গায়ক। এই ফকির আবুল ভাই একটা কথা কয়, এক চেঙ্গরে এক পীরের কাছে গিয়া মুড়ি দইছে, শখের বসে এরকম মুড়ি দয় না দেখা দেখি। তো গুরু যে কেমনে ভোজন করে এটা তো ওই চেঙ্গরে জানে না।
তো ওই বছরই পাশের গ্রামে আইছে একজনের বাড়িতে পীর। স্যাঙ্গরে কয় একটু দেখা হিগা পীর কেমনে ভজনা করে। গেছে, গিয়া দেখে পীর আসার সঙ্গে সঙ্গেই জলচকির মধ্যে বসাইয়া ঠান্ডা শরবত দিয়া খাওয়াইয়া 4-5 জনে মিল্লা পাখা দিয়া বাতাস করতেছে, ঠান্ডা পানি দিয়া গাও মুছাই দিতেছে। মুছাইতে মুছাইতে পাক শাক হইয়া গেছে, ঠান্ডা পানি দিয়া গোসল করাইয়া ধোয়াইয়া মুছাইয়া তেল টেল দিয়া চকিতে বসাইয়া খাওয়াইয়া আবার মনে করেন হওয়াইয়া 5-6 জনে তো বাতাস করাই আবার 2-3টা ফ্যান ছেড়ে দিছে। স্যাঙ্গরে কয় ও মুর্শিদ তাইলে এইভাবে ভজনা করে। 3-4 মাস পর ওর বাড়িতে পীর ডাক করে আনছে, আহেন বাবা ভজন আমি শিক্ষা গেছি, ভজন শিক্ষা গেছে। আনছে জলচকের মধ্যে বহাইয়া ঠান্ডা শরবত খাওয়াইয়া ঠান্ডা পানি দেয়া পোছাইয়া পাছাইয়া বাতাস বুতাস কইরা গোসল মশল করাইয়া ঠান্ডা পানি দিয়া তেল মালিশ কইরা খাওয়াইয়া লইয়া ঘরের মধ্যে শোয়াইয়া 5-6টা ফ্যান ছাইরা দিয়া 7-8 জনে বাতাস করতেছে। চাইয়া দেহে গুরু ভেটকি দিয়া মইরা দিছে। আরে আমার ভজনে গুরু মল্ল কেন? পাশের গ্রামে যে পীরাইছিল ওইটা ছিল গরমের দিন, আর ওর বাড়িতে পীর ডাক করে আনছে শীতের দিনে। ওই পীরা ছিল একটু তরতাজা, আর এই পীর হইল একটু বয়স্ক। এই ঠান্ডা সহ্য করতে না পাইরা ভেটকি দিয়া রয়েছে মইরা। অনেক সেরায় গ্রাম বইরা কান্দে ঘুরে আর কয় আমি ভক্ত তো ভালাই আসছিলাম, আমার গুরু তো ভজনে টিকল না। মানে আজকে ভাই ভজনে টিকি কিনা এটা আমার মালিকই জানে আমি ভজনে টিকি কিনা। এই রাখ, এই গুরুর চেয়েও 10টা জিনিস ভক্তের বেশি থাকতে হয়, তা না হইলে সে শিষ্য হইতে পারে না। আচ্ছা এমন কি জিনিস যা আমার নাই তোমার আছে? কি কার বেশে পড়ছো তুমি? আমি কাজল দেওয়ার না যে ভাও ভাও দিয়া গান গাইবা। যতই ভালা যত জ্বালা ততই ভালা, যতই জ্বালা ততই ভালা করাইয়া বানাইল সাধু। যারাই আমার মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমার মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা? রবে না এ ধন সবুরের দেশে দেখিতম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা। রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা? রবে না এ ধন একবার সবুরেরই দেশে ভয়ে দেখি দেব কষে, একবার সবুরেরই দেশে ভয়ে দেখি দেব কষে, উঠিস না রে ভেসে মন পেয়ে যন্ত্রণা। কারো রবে না এ ধনে জীবন যৌবন,
রবে না এ ধন। বাবারে ছোট করে তোর বেলাটা কমা। রবে না এ ধন জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা। সনাতন ধর্মে এক দেবতা আছে, নাম তার নারদ। এই নারদ নারায়ণের কাছে গিয়ে বলে, প্রভু জগৎ সংসারে আমার ভক্তের কোনো অভাব নাই। গল্প শুনতে শুনতে নারায়ণ একদিন বলে, নারদ রে, তোর ভক্ত বাড়ি আমার একটু নিয়ে যাবি? একটা ভক্ত বাড়ি তোর দেখে আসি। নিয়ে গেছে। ভক্তের বাড়ির দরজার সামনে গিয়া ডাক আরম্ভ করছে। কে? নারদ। ভক্তের বউ দরজা খুললা, কয় উনি বাড়িতে নাই, 3 দিন পর আইব, আপনারা 3 দিন পরে আয়েন। নারায়ণ কয়, নারদ এটা কেমন ভক্ত তোর? তোরে চিনে না? কয় চিনে তো, কয়দিন আগেও তো কি সুন্দর খাওয়াইলো লইলো। কয় তো আয় বুঝছি। বাড়ির থেকে বাইরে হয়ে যাইব। নারায়ণ বর দিল, এই বাড়ি ধন সম্পদ সমস্ত কিছুতে যেন ভরপুর হয়ে যায়। নারায়ণ যারে বর দেয় তার কোনো অভাব থাকে কি? কোনো অভাব থাকে? কোনো অভাব থাকে না। তো নারায়ণ কয়, নারদ রে, আমারও একটা ভক্ত বাড়ি আছে, যাবি? কয় চলে। নারায়ণ নারদকে নিয়ে চলে গেছে তার এক ভক্ত বাড়ি। দরজার সামনে গিয়ে ডাক দিছে ভক্তের নাম ধরে। ভিতর থেকে ভক্তের স্ত্রী বলে, আপনারা কারা? বলে, আমি তোমার স্বামীর গুরু। হায় হায় রে, আমার স্বামী তো বাড়িতে নাই। তার প্রভু আমার বাড়িতে আসছে, যদি খালি মুখে চলে যায়, আমার স্বামী যদি আসে, আমি জবাবটা দিব কি? এজন্য বাবা, সমাজে দেখবেন কারো কারো কাছে স্বামী হলো প্রভু, আর কারো কারো কাছে, কোন কোন নারীর কাছে স্বামী হলো আসামি। ধরা দেবী সুন্দর করে বসাইয়া ঘরের মধ্যে চলে গেছে পাক শাক করার জন্য। হাড়ির মধ্যে হাত দিয়া দেখে পাক করার মতো কিছুই নাই। পাশের বাড়ি গিয়ে বলে, আমাকে একটু চাল ডাল দাও, অতিথি এসছে, আমি তাদেরকে খাওয়াবো। আর নারায়ণ ভক্ত বাড়িতে বইয়া বইয়া যে বাড়িতেই যায়, তাদের হৃদয়ের মধ্যে তালা মাইরা দিছে, দিবি না। গ্রাম বইরা করছে, কেউ দেয় না। বেজার মুখে যখন বাড়ির দিকে আসে, দেখে তে পাথা পথের রাস মোড়ে একটা মুদি দোকান। গিয়ে বলে, দোকানি, আমি বড় বিপদে আছি, আমার কি কিছু চাল ডাল বাকিতে দিবা? দোকানি বলে, মাগো, আমার এই দোকানে তো বাকি দেওয়া বন্ধ, বাকির কোনো ব্যবসাই আমি করি না, তুমি ফিরে যাও। ধরা দেবী বলে, দোকানি দাও না আমারে কিছু। বলে, তুমি এত করে যখন বলছো, আমার যা চাহিদা তা যদি তুমি দিতে পারো, আমি তোমাকে কিছু চাল ডাল দিব। বলে, কি? বলে, মাগো, তোমার স্তন দুইটা বড় সুন্দর, একটা স্তন কেটে যদি আমাকে দাও, তোমার বিপদ সেরে যাবে। ধরা দেবী মনে মনে চিন্তা করে, অতীত অনাহারে যদি চলে যায়, আমার যে স্বামী
তার কাছে আমি কিভাবে মুখ দেখাবো? আমি তো পাপী হয়ে যাব। একটা স্তন কেটে দিয়ে কিছু চাল ডাল নিয়ে রান্না করে নারায়ণ আর নারদকে খেতে দিয়েছে। যখন উপুর হয়ে ওই থালার মধ্যে দিতে যাবে, এই যে স্তন, এই কাটা স্তন থেকে রক্তের ফোঁটা খাবারের মধ্যে পড়েছে। নারায়ণ বলে, ধরা, এই খাবার তো আমি খাবো না। বলে কেন? বলে তুমি তো অশুচি। অশুচি নারী কখনো মেহমানদারি করতে পারে না। ধরা দেবী দুই চোখের পানি ছেড়ে বলে, প্রভু আমি তো অশুচি নই, আমি শুধুমাত্র আমার স্বামীর মন রক্ষা করার জন্য আমি আমার একটি স্তন কেটে বন্ধক রেখে এই আয়োজন করেছি। বলে তুমি বলো কি? শুধুমাত্র আমাকে খাওয়ানোর জন্য তুমি একটা স্তন কেটে বন্ধক রেখে আসছো? কেমন দোকানদার, কত বড় পাষণ্ড সে! সামান্য কয়টা চাল ডালের বিনিময়ে তোমার একটা স্তন কেটে রেখে দিয়েছে। তুমি কি তারে চিনো? বলে প্রভু একটিবারও আমি তার চেহারার দিকে তাকাই নাই। বলে আমি এখন তার কাছে তোমাকে নিয়ে যাব, তুমি তারে দেখলে চিনবে? বলে আমার চেনার একটা উপায় আছে। বলে কি? বলে যতক্ষণ আমি তার সাথে কথা বলেছি ততক্ষণ আমি শুধু তার পাও দুটির দিকে তাকানো ছিলাম। নারায়ণ বলে, ধরা রে, সেই পাও দুইটা দেখলে তুই কি এখন চিনতে পারবি? বলে হ্যাঁ। পাও দুইটা বাইর করে দিছে, কয় এই পাও। ধরা ভক্তি দিয়া পড়ে গেছে নারায়ণের পায়ের মধ্যে। নারায়ণ বলে, ধরা রে, একটা বার যদি ওই দোকানের চেহারার দিকে তাকাতি তাহলে দেখতে পাতিস যে সেই দোকানে ছিলাম আমি। তুই কি জানিস না ওখানে কোশ্চিন কালেও কোনো দোকান ছিল না? হঠাৎ করে সেই দোকান কোথা থেকে এলো? কুদরতের একটি পান্দানের মধ্যে সেই কাটা স্তন এনে নারায়ণ তাকে পূর্ণাঙ্গ রূপে সুস্থ করে দিলেন। ধরা দেবী ভক্তি দিয়ে নারায়ণকে বাড়ি থেকে বিদায় দিলেন। বাড়ির উঠোনের সামনে দাঁড়িয়ে নারায়ণ বলে, ধরাকে তোমরা কি করে চলাফেরা করো? বলে প্রভু ওই যে পাশের বাড়ি, উনি অনেক ধনী, ওনার থেকে একটা গাভী আনছি। এই গাভীটার দুধ দেয়, এই দুধ বাজারে বিক্রি করি, ওই দুধটুকু দিয়ে আমরা সংসার জীবন যাপন করি। এই বাচ্চাটা বড় হইলে আমরা রেখে দিব, আর গাভীটা তার জাতটা তারে ফেরত দিব। নারায়ণ বলে, গাভী আর গাভীর বাচ্চা এখনই যেন মারা যায়। নারায়ণ যদি বলে মারা যাক, আর কি বেঁচে থাকার উপায় আছে? মারা গেছে। নারদ কয়, প্রভু যেই বাড়িতে আমাদের ঢুকতেই দিল না, আমার ভক্ত বাড়ি, আপনি বললেন ধন সম্পদে বৃদ্ধি পেয়ে গেল, আর আপনার ভক্ত যে নাকি স্তন কেটে বন্ধক রেখে অতিথিকে মেহমানদারি করে, তার একটা
একটা মাত্রই গাভী, তাও আবার পাশের বাড়ি থেকে এনে লালন পালন করে, তাকেও আপনি মেরে ফেললেন। আপনি কেমন গুরু? নারায়ণ কয়, নারদ রে, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তারপরেও যে করে আমার আশ, আমি হই তার দাসের দাস। ওর ভিতরে আমার প্রতি যেই মায়া, তার থেকে কিছুটা মায়া দিয়ে ওই গরু আর বাছুরটাকে লালন পালন করে আমি তো হিংসায় জ্বলে পুড়ে পড়ি। ওরে নারদ, আমি হিংসায় জ্বলে পুড়ে পড়ি রে। যে গরু আর বাছুরটাকে যেটুকু মায়া দেয়, ওই মায়াটুকু আমার লাগবো। এই জন্য আমি সংসার মোহ মায়া সব শেষ করে দিলাম। এখন থেকে ও শুধু আমাকেই ভাববে। তাই লালন বলে, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা? রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা? রবে না এ ধন। যে করে কালা চরণের আশা, জানো না রে মন তার ঘটে দুর্দশা। যে করে কানা চরণের আশায়, জানো না রে মন তার কি দুর্দশা। যে করে কালা চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। বলি রাজা ছিল সর্বস্ব ধন দিল, বলি রাজা ছিল সর্বস্ব ধন নিল। বলি রাজা ছিল সর্বস্ব ধন দিল, বামন রূপে বিধি করে চলো না। রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা? রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা? রবে না এ ধন। প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধামে, কত কষ্ট পেল সেই হরি নামে। প্রহ্লাদ চরিত্র দেখো নিত্য ধামে, কত কষ্ট পেল তার সেই হরি নামে। প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধামে, কত কষ্ট পেল সেই হরি নামে। জলেতে ডুবালো আগুনে পোড়ালো, জলেতে ডুবালো কত আগুনে পোড়ালো। জলেতে ডুবালো আগুনে পোড়ালো, তবু না ছাড়িল শ্রীরাম সাধনা। রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা? রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা? রবে না এ ধন। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি সেবায় তার পুত্রকে নাসিল। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল।
পুত্রকে নাশিল কর্ণয় অনুরাগী না হয় পুত্র সুগী তবু কর্ণয় অনুরাগী না হইল সুখী কর্ণয় অনুরাগী না হইল সুগী অতিথির মন কর্ণ করে সান্ত্বনা কারো রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন সজি এত বাসনা কারো রবে নাই ধন ওরে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকাল শক্তিশাল হানিল তার পক্ষ ফলে ওরে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশাল হানিল নিজ বক্ষস্থলে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকাল শক্তিশাল হানিল তার পক্ষ ফলে লক্ষণ রামের প্রতি না ছাড়িল ও তবে রামচরণের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি লক্ষণ রামের প্রতি না ছাড়িল ভক্তি লালন বলে করমন এ বিবেচনা কারো রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে নাই ধন সপুরের দেশে ওরা ভয় দেখি দম সবরেরই দেশে মন তুই দেখি দম কষে সপুরের দেশে ভয় দেখি দম কষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা রবে না এ জয় গুরু জয় গুরু ওরে যার কপালে জালেই খাছে গো আফরোজা ফকির আমার আগের যে গানটি ছিল শিশির পালার গানটি শুনে 100 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। ওরে যার কপালে জালি খাচ্ছে গো ওরে দুঃখ দুঃখ কহিলে না যা দুঃখে দুঃখে জনম রে গেল দুঃখে দুঃখে জনম গেল আমি সুখ পাবো কোথায় রে যার কপালে জালি খাচ্ছে রে আমার দয়াল আমার কপালে জালি খাচ্ছে গো আমার দুঃখ কহিলে না যে দুঃখে
খাছে গো আমার, এই কপালে জালি খাছে গো। ও দুঃখ কহিলে না যায়, দুঃখে দুঃখে জনম গেলে, দুঃখ দুঃখে জনম গেলে, সুখ পাবো কোথায় রে? যার কপালে জালে খাসে রে আল্লাহ, যার কপালে জালে খাসে রে। দুঃখী দুঃখী ভীষণ দুঃখী যার, ও গাঙ্গে ভাঙ্গে বাড়ি, আরে তাহার চাইতে ভীষণ দুঃখী যে অল্প বয়সে নারী রে। অল্প বয়সেরারি রে, অল্প বয়সেরারি। দুঃখী দুঃখী ভীষণ দুঃখী যার, গাঙ্গে ভাঙ্গে বাড়ি, তাহার চাইতে অধিক দুঃখী যে অল্প বয়সেরারি। ওরে তাহার চাইতে বিষম দুঃখী যে আটকুরা সংসারে। তাহার চাইতে অধিক দুঃখী ও যার হইয়া সন্তান মারে রে। যার কপালে জালি খাচ্ছে গো দুঃখ কহিলে না যায়। দুঃখে কহিলে না যায়, দুঃখে দুঃখে জনম গেল, দুঃখে জনম গেল, দুঃখে দুঃখে জনম গেল, সুখ পাবো কোথায় রে? যার কপালে জালে খাসে রে দয়ালে, যার কপালে জালে খাসে রে। আমার যাহা কথা ছিল আমার দয়ালের ধারে, সুন্দর কইরাই আমি সহ বুঝাইছে সবারে। আমার প্রশ্নের জবাব দিয়াই আমায় কি জানি কি কইয়া, আলগা বাড়ি নাকি আমায় গেছে রে দিয়া। আলগা বাড়ি দিয়া আজকা লাভ তো হইব না, জন্মের বাড়ি দেন আমারে, আমারই তো প্রার্থনা। আমায় একটা বাহারি দিয়ার দয়াল কইরা দেও না সাহায্য। আমি আইতে চাই না যাই, তেহে চাই না দুনিয়ায় আর আইতে চাই না যাই, তে চাই না রে এই নিবেদন আমার রে। মার কপালে জালি খাচ্ছে গো দুঃখ কহিলে না আমার দুঃখে দুঃখে জনম গেল, দুঃখে দুঃখে জনম গেল, দুঃখে দুঃখে জনম গেল, সুখ পাবো কোথায় রে? যার কপালে জালি খাচ্ছে ওরে আল্লাহ, যার কপালে জালে খাসে রে মৌলাই, যার কপালে জালে খাসে রে। এমনি ভাবে সুন্দর কইরা থাকিলে নীরব, আজকে গুরু শিষ্যের ভাবতত্ত্ব প্রেম বলা হবে সব। ওরে বাবা পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয়, কথা বার্তা আর যাওয়া আসাতে কি গানের মজা রয়। ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া, আজকে পূর্ণভাবে হবে হাজেরা বিবি নামের গান গাওয়া। আমার যেই ভাবেতে ধর্মরাজা সরে করলেন জিজ্ঞাসন, আমি বলিব বলিব কথা করিব পূরণ। তাই বলেন নারীরা কেন পিরালি করতে পারে না? ভালো ভালো কইয়া দিয়ে শিষ্য রত্ন বাকি রাইখেন না। এই নারী হইল ব্যাপক বিষয়, ধরনী কিন্তু বটে। জ্ঞানীকেরই নন্দন কথা রাখলাম চরণ নিকটে। এই ধরনী পঞ্চজনা পঞ্চরসে এই পাক পাঞ্জাতনে তৈয়ার হইছে, জানেন আপনি সবই। তারপরেও বলবো কথা অল্প অল্পই বলি রে। অল্প অল্প বলি রে, অল্প অল্প
একটু বলি। পাক পাক অর্থ পবিত্র তন, দেহ কিন্তু হয় পাক অর্থ পবিত্র পাঞ্জা, পাঁচ কিন্তু হয় তন অর্থ দেহ আমি দিলেন পরিচয়। এই পাক পাঞ্জাতনে দিয়া তামাম জাহান সৃজন গেছে হইয়া, এই ডিম্বটা পৃথিবীতে একটা নেই রইয়া। ডিম্বুর মধ্যে পঞ্চজনা ছিল, বলবো গুরুর ঠাই। ইমাম হাসান ছিল, হোসেন ছিল, আলী দেখিবারে পাই। আর কুসুম রূপে ছিল নবী, আত্মা রূপে কাদের সাই গনি আল্লাহ। এই ডিম্বের খোসা ছিল জগতের মায়ের, জগতের মায়ের, জগতের মা। নারীর তো এই জগতে পিরালির কোনো দরকার না। এই নারী ইশারা দিয়া দিলে জগতে পীর আউলিয়া হইয়া যায় রে। যার কপালে জালে খাসে রে মাওলায়, যার কপালে জালে খাসে রে আল্লাহ, যার কপালে জালে খাসে রে। বেশি দূরে যাওয়ার দরকার নাই, একটু হাত বাড়াইয়া চান। শুয়া রইছে আমার শেখ ফরিদ আউলিয়া বাজান, ও সে মায়ের দোয়ায় আউলিয়া হইছে আরো বাইজিদ মোস্তামি। আরো বললে বলতে পারি তাদের কাহিনী, নারী ধারক বাহক জননী এই ধরণীর সৃষ্টি তেরা। মাথাটা মারে আমার মাবুদ মাওলায়, জগতের জননী মাথাতে মারে আল্লাহ। মা বলিয়াই কয় রে, যার কপালে জালে খাচ্ছে গো দুঃখ। কাটিলে না যায়, ও দুঃখ কাটিলে না যায়। দুঃখে দুঃখে জীবন গেল, দুঃখে দুঃখে জীবন গেল, সুখ পাবো কোথায় রে? যার কপালে জালে খাসে রে। আমি যে সুরে সুরে বলতেছি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, ভালো লাগতেছে? যাক আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আজকে আমার উপর একটু বেশি খেপছে, ভালো ভালো। কারণ এরকম ভাবার সরকার সাহেবের আমি কোনোদিন দেখি নাই। কয় হ্যাঁ আমার কাজল ডাউন পাইছেন নাকি? আরে বাবা রে বাবা, মনে করছেন মিল্লা মিল্লা গান গাও। এক বেটি, একটা হইলো হতিনের পোলা আর একটা হইছে নিজের পেটের পোলা। আর হতিনের ডারে খুব সুন্দর করে কোলে লই আর নিজের ডারে আদায়া লয়ে যেতেছে। এই বিলাল জিনিস কি কয়? অন গ্রামবাসী কয় কিলো সই তোর মতো এরকম মার তো জগতে দেই নাই। তুই আদাইলে তোরটারে আডা কোলে লইলে দুই ডারি লো, তাই তো তুই হতিনের ডারে কোলে লইছস আর তোর ডারে আডাইতাছস। এমন ফিরিত তোর দেইনি, এটা ফিরিতি না, এটা হলো ডাকাতি। এই ওরে কোলে লইতাছি না, আদর করতাছি না, ওরে খুন করে ধুয়ে যেতেছি, ওরে বানাইতাছি জনমের কুইরা। ওই জন্য এমনি হুইয়া হুইয়া বইয়া বইয়া খায়ার জায়গায় জায়গায় বেজাগায় যায় জানি লাত্তুসটা খায়। আপনি আমার গুরুজন না, আপনি আমার জ্ঞানীজন না, আপনি আমার বড় ভাই না, আপনি আমার গুরু। তো আপনার কাছে আমি পৃথিবীতে সবচেয়ে নিরাপদ। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি ছাড়া আর আমার কেউ নাই, কেউ নাই। আমার মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতো অধিক গুরু আমার গুরু। আমি ভজনেই যারে ভজনেই যারে পাই। তা তুমি তো তোমার কোলের পোলাডারে আডাই লয়ে যাইবা, তোমারও তো মিল্লা কথা কোনের দরকার কি? কারণ না ঠেকলে জীবনে শিখা যায় না, শিখতে হয় সেই জায়গায় ঠেকে মানুষ, সেই জায়গায় যেই জায়গায় কয় কত কথা কয়, মানে কথার মধ্যে রস দিয়ে একেবারে ভরা। আরে দূর এটা দুনিয়ারে আঙ্গুর বেদনা কইয়া কাম হইব না। শাহ আলম সরকার, শাহ আলম সরকারি। আমি পট্টি পাট্টি কম বুঝি দেই না, এলাকা আমার সবাই দেখতে পারে না। আমার কে দেখতে পারলো না পারলো তাতে আমার কিছু যায়ও আসে না, আর কিছু যাইবও আসবো না। আমার জায়গায় ঠিক আমার ভালো লাগে, আমি বসে বসে তার কথাগুলো শুনি, আমি তার একজন ভালো শ্রোতা। কয় আমি পরের বউ তালাক দেই, নিজেরটা একবারও দেই না। আপনি গুরুত্ব কাম ক্রোধ লোক মত মায়া মাসুর্য
আপনার ওই বাসরে গেলে তো আগে সবার আগে নাকি আপনার ওই দেশে গমন করতে হইলে হত্যা করতে হয়। হ্যাঁ আপনি যে 10টা প্রশ্ন আমাকে করেছেন, যে 10টা প্রশ্ন আপনি আমাকে করেছেন যে গুরুর নাই কিন্তু শিষ্যের কাছে আছে, আমার হত্যা করতে হবে, আপনার হবে না। হ্যাঁ আমার কাম আছে, আমার ক্রোধ আছে, আমার লোভ আছে, আমার মত আছে, আমার মায়া মাধুর্য আছে, আমার লোভ লালস আছে। আমি মিথ্যা বলতে পারবো, আপনি পারবেন না। না আমি অন্যায় করতে পারবো, আপনি পারবেন না। বক্তে আপনার বউ শুদ্ধা বাগাই লয়ে যেতে পারবো, লইয়াও গেছে, দিয়া দিছে, প্রমাণ আছে, প্রমাণ। আপনার বউ শুদ্ধা লয়ে যাবো, আপনি কিছু, আপনি খালি সইবেন না। থাক থাক, তুমি তুমি আমার সব, তুমি ছাড়া আমার কেউ নাই গো। আমি আর তুমি, তুমি আর আমি, মাঝখান থেকে আর উঠে গেলে তুমি আমি, আমি তুমি তুমি। 10 টাকা 10,000 কোটি কোটি রয়ে গেছে। লালন সাইজি একটা গান বলছি না, মুখে 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 বলি হরি হরি, অন্তরে তো জুয়া চুরি, দেখলে পরে পররানি আমি ওই পানেতেই চেয়ে। আরে আজকাল আমি বজনে টিকি না, না টিকি রে ভাই। আমার শিষ্য বাবলি রে লইয়া কোন দিকেতে যাই রে, কোন দিকে যাই রে? আপনি না গুরু, আপনি না অন্তর্যামী, আপনি না একটা হাড়ির ভাতের মধ্যে একটার মধ্যে টিপ দিলে ব্যাগটার খবর রাখেন। আপনি যদি না বুঝা সেবা লইতে যান তাহলে তো অবস্থা এমন হইব। আপনি গরমকালের সেবা যদি, থেরাপি যদি আপনার শীতের দিনে দেয়, আর শীতের দিনের থেরাপি আপনি যে সেবাটা লইবেন এটা বুঝা লইবেন। শিষ্য জিজ্ঞাসু অর্থাৎ আর্থিক ভক্ত, জিজ্ঞাসক সে শুধু জ্ঞান অন্বেষণের জন্য কবি সাহিত্যিক চায় দয়ালের দরবারে, দয়াল এইটা কি, ওইটা কি, ওইটা কি, ওইটা কি। আর্থিক যে সে শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি কত কিছু চায়, গাড়ি দাও বাড়ি দাও, এরপরে সুন্দর একটা নারীও দাও, অর্থাৎ রক্ষকের জন্য যায়। দয়াল আমার মাবুদ মাওলা তোমার উসিলায় আমার মুক্তি করুক। আমার যদি মুক্তি করা হয়, আমি যদি রক্ষক থেকে মুক্তি পাই, সামনের তোমার বাড়ির উরসে আমি একটা ছাগল দিব, আমি একটা বরকি দিব, সমর্থ থাকলে গরু দিব, না পারলে একটা হাঁস দিব, তা না পারলেও একটা ডিম দিব। ভক্ত সহজ ব্যাপার না। কোটি ধর্মচারীর চাইতে একজন কর্মনিষ্ঠাই শ্রেষ্ঠ, কোটি কর্মনিষ্ঠার চাইতে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর চাইতে একজন মুক্ত মানব শ্রেষ্ঠ, আর কোটি মুক্ত মানবের চাইতে ভক্ত শ্রেষ্ঠ। তুমি বজনটা লইবা, একটু বুঝ না লইবা না, কোন সময় কোন থেরাপি লাগবো তোমার। আমি তো বুঝবা বুঝ, আমি তোমার লই যাবো। আমার এত কিছু দরকার, নিয়ে 2টা সুপ জুত মতো তুমি একবার জন্মের পরে হইয়া পড়বা, আর উড়নের দরকার না বুঝলেও তো হাতে। 2টি কথার জবাব হইছে আরো খাতার দিকে চাইয়া, পীরের থেকে 5টা জিনিস নিতে পারে না চাইয়া। 2টা চাইয়া এক জায়গায় হয়ে গেছে কথা। প্রথমটা হইল খেলাফত, দ্বিতীয়ত আকলাক কিন্তু হয়, আদব কায়দা গুরুর কাছে চাইতেই নাহি হয়। আকলাক ভক্তি বিশ্বাস আদব আপনারে জানাই, এই পর্যন্ত প্রেমের কথা এইখানেতেই পাই রে, এইখানেতে পাই রে, এইখানেতে পাই। আদব লেহাজটা আপনার মধ্যে, আপনার ভক্তি বিশ্বাস এটা আপনার কাছে, এটা আপনার কোনোদিন আপনি কারো কাছ থেকে চাইয়া পাইবেন না, কোনোদিন। এটা গড গিফটেড। এটা অধরে অধরে গুরুর চোখের দিকে যখন আপনার যখন কোনো কিছু হওয়ার, তখন আপনার মুর্শিদের ওই একটা চাতক পাখি যেরকম মেঘ বরিশানে চেয়ে থাকে, একটা ভক্তের কাজ হচ্ছে সেটাই। সে শুধু দয়ালের মুখে, তার মুখে কোনো কথাই থাকতে পারে না। চাইবেন তো দূরের কথা, আপনার কোনো কথাই থাকতে পারবে না। আপনার গুরু আপনাকে বলবে এক মুষ্টি মাটি নিয়ে তুমি চলে যাও, এটাই তোমার কাছে হীরা জহরত, আপনার তাই মানতে হবে। গুরু এইরকম দেহদারী নয়, অখণ্ড মণ্ডল গুরু, অনন্ত অভয়। গুরু এমন সাধারণ বিষয় না। গুরুকে যদি আপনি মানব রূপে ভজনা করেন, তাহলে গুরু কয় আমার সেই ভজনা হয় না। এই পর্যন্ত জবাব দিলাম। প্রশ্ন একটা করি,
ধরা দেবীর কথা বলে নারায়ণ অতিথি রূপে আসছে, কত সুন্দর কইরা যায় বল। ভক্তের যেহেতু কথা লাইগা গেছে, আরো একটা কই, ভক্তের স্পর্শে ভক্তের হাতের এই বৈঠা বাড়ি খাইয়া নাকি গুরুর জ্ঞান চক্ষু খুঁজছিল, ওই প্রেমের কথাটাই যাই না লই। জবাব করো করো রে গুরু কইরো ভক্তের কাছে, কোন ভক্তের বৈঠার বাড়িতে গুরুর জ্ঞান নয়ন চক্ষু খুইলা গেছে। এই পর্যন্ত বলা কওয়া আর তো কথা নাই, ধুলিবাসী আসো একটা দয়ালের গান গাই রে, দয়ালের গান গাই রে, হাজার আমার গান গাই। যার কপালে জানি খাছে গো দুঃখ, কহিলে না যা দুঃখে দুঃখে জনম গেল, দুঃখে দুঃখে জনম গেল, আমি সুখ পাবো কোথায় রে, যার কপালে মালাই জালি খাচ্ছে গো, আমারে আপন কইরা লও এ বান্ধব, আপন কইরা লও, তা না হইলে ও দরদি ওরে নিজে আপন হইয়া যাও, আমারে আপন কইরা লও, শাহালম চান রে আপন কইরা লও, তা না হইলে ও দরদি তুমি নিজে আপন হইয়া যাও, আমারে আপন করে নাও, আমারে আপন করে নাও, তা না হলে বন্ধু তুমি করে নিজে আপন হইয়া যাও, নিজে আপন হইয়া যাও। আমায় করলো পাগল, তোমার নামে আমার কোনো পাগল, আমায় করলো পাগল, সুমধু নামখানি শুনাও, সুমধু নামখানি শুনাও, আমারে আপন কইরা লও, শাহালম চান রে আপন কইরা লও রে মাতাল, তা না হইলে আমার মাতাল ওরে তুমি আপন হইয়াই রা, আমারে আপন করে নাও, আমারে আপন করে নাও, তা না হলে দয়াল তুমি করে দিতে আপন হইয়া যাও, দয়াল আপন হইয়া যাও। 18,000 আলো ঘুমেতে রইয়াছে মগন, আমারে জাগাই ওর তখন ধরি তোমার, ও দয়াল আমারে জাগাইও তুমি, ধরি তোমার পায়ে গো মা, আমারে জাগাইও তুমি, ধরি তোমার পায়ে। 18,000 আলো ওরে 18,000 আলো ঘুমেতে রইয়াছে মগন, আমারে জাগাই ওরে কখন ধরি তোমার পাও, ও তোমার প্রেম আগুনে পোড়া দেহ, তোমার প্রেম আগুনে পোড়া দেহ, আগুনে পোড়া দেহ, ওরে দরবাজার পোড়াইয়া লও, ও তোমার প্রেম আগুনে পোড়া দেহ, ও তোমার প্রেম আগুনে পোড়া দেহ, ও তুমি পোড়াইয়া লও, ও তুমি পোড়াইয়া লও, আমারে আপন কইরা দাও, আমারে আপন কইরা দাও,
তা না হইলে হাজেরা বিবি জননী নিজে আপন আমারে আপন কইরা নাও, আমারে আপন করে নাও, তা না হলে বন্ধু তুমি ছেড়ে দিতে আপন হইয়া যাও, তুমি আপন হইয়া যাও। ওরে এই ভবমায়া বন্ধনেতে চক্ষু দিলা কান্দনেতে আরো কিছু তোমার সাথে থাকার সুযোগ ও দয়াল আরো সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও দয়াল, কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও। ভবমায়ার বন্ধনেতে ওরে আমার ভবমায়ার বন্ধনেতে হাজেরা বিবি আমার চক্ষু দিলা কান্দনেতে ওমা। কিছু সময় তোমার সাথে থাকার সুযোগ দাও, ওই আমি তোমাকে মিশিয়া রব, তোমাকে মিশিয়া রব, হাজেরা বিবি তোমাকে মিশিয়া রব, হাজেরা রে দয়ার হাত বাড়াও, জননী দয়ার হাত বাড়াও, আমারে আপন কইরা দাও, আমারে আপন কইরা দাও, তা না হইলে ও দরদি বাবা। নিজেই আপন হইয়া যাও। আমারে আপন করে নাও, আমারে আপন করে নাও, তা না হলে বন্ধু তুমি ছেড়ে দিতে আপন হইয়া যাও, দয়াল আপন হইয়া যাও। নিঃশ্বাসে বিশ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি জাহেরে বাতুনে গো তুমি কি খেলা ও খেলা দয়াল জাহেরে বা শুনে তুমি কি খেলা খেলাও দয়াল, জাহেরে বা শুনে তুমি কি খেলা খেলাও। নিঃশ্বাসে বিশ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি আউয়ালে আখেরি তুমি কি খেলা খেলাও রে বন্ধু যাও রে তুমি তুমি কি খেলা খেলাও সাথে আলিফ বলে খেলার পুতুল সাথে আলিফ বলে খেলার পুতুল সাথে হালিম বলে খেলার সাথী ও তুমি আমারে বানাও ও সাথে হালিম বলে খেলার সাথী ও তুমি আমারে বানাও ও বান্ধব আমারে বানাও ও তুমি আপন হইয়া যাও ওর দয়াল আপন করে নাও, তা না হইলে বন্ধু তুমি সাহালিরে আপন হইয়া যাও, আমারে আপন করে নাও, তা না হলে বন্ধু তুমি করে নিজে আপন হইয়া যাও। ওরে তোমার নামে আমায় করলো পাগল ও তোমার নামে আমায় করলো পাগল, ও তোমার নামে আমায় করলো পাগল সুমধুর নামখানি শুনাও সুমধুর নামখানি শুনাও আমারে আপন কইরা দাও আমারে আপন কইরা দাও তা না হইলে ও দরদি ও তুমি নিজে আপন হও আমারে আপন কইরা দাও আমারে আপন কইরা দাও তা না হইলে ও দরদি ওরে তুমি নিজে আপন হইয়া যাও। সরকার অনেকগুলি টাকা পুরস্কার পাইল,
যা আমি হারাই তো পাই নাই। হ্যাঁ কথা তো কইতে চাই না, কিন্তু আজকে কইয়া থুয়া যামু আর ফরি তুরামু না। দুই বন্ধু ঘুরতে গেছে পাশের রাজ্যে, তো গিয়া দেখে সব কিছু এক দামে বিকায়। চাউলেরও যেই দাম, মুড়িরও সেই দাম, ডাইলেরও যেই দাম, তেলেরও সেই দাম, ভালো ঘিয়েরও যেই দাম, বাহ একই দাম। ভালো ভালো তো এক বন্ধু কয়, দোস্ত আমি বউলে এই দেশে আয়া পড়ুম, কারণ তেলের দাম দিয়া ঘি খামু, তেল খামু কেন? ওই বন্ধু কয়, দোস্ত রে, যেই দেশে তেলের দাম আর ঘিয়ের দাম এক দাম, ওই দেশে বিচার নাই, আহিস না। ঘুরা ফিরা দেশ গ্রাম এলাকায় গিয়া একটা ঘোড়া কিনছে, কিন্না বউ লইয়া দৌড়াইতে 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 ওই রাজ্যে গেছে গা, যেই দেশে তেলের দাম আর ঘিয়ের দাম এক দাম। তো দৌড়াইতে দৌড়াইতে পেরেশান হইয়া গাছতলা ঘোড়া বাইন্দা বউ আর জামাই শুয়া রইছে। শ্যামরা এবার বিয়া করছে, বেশি দিন না, প্রায় বছর ভানি। কোন ফাঁকে ঘোড়া ছুটটা জমিনের ধান যে খাওয়া শুরু করছে, গৃহস্থ দেখা এই যে ঘোড়া বাইরান আরম্ভ করছে, অর্ধেক বাইরে লাইছে বাইরে। ওই গোড়া আলায় তো উঠছে, এই মিয়া মাইর না কেন, এই গোড়া আমার। কি তোর গোড়া দিয়া তুই ধান খাওয়াইছ? অরে বাইরাইতে বাইরাইতে 12 আনি মেরে লাইছে। দেখে যে যেমনে বাইরাইতেছে, আমার স্বামী তো আর বাঁচবো না, ওই যে বউটাই তাড়াতাড়ি আইয়া বেটারে ধরছে, ভাই মারিলেন না। কেন মারুম না? তোমার কি? কয় আমার স্বামী। কি আমি মারতাছি? গোড়া দিয়া ধান খাওয়াইছে আর তুই মারতে না করস? মারছে, লাত্তি লাগছে পেটে। 8 মাসের বাচ্চা ছিল, নষ্ট হয়েছে। না কম না, থাক থাক কোন কি কমু কোন না, তখন তো আবার আপনারা বলবেন শাহ আলম সরকার মন্দ মানুষ। কইতাম কোন যা কই, এত করে জন কইতাছে। তো রাজার কাছে গিয়ে বিচার দিছে, মহারাজ আপনার রাজ্যে এই অফিসারে পড়ছি। কি যে এই ঘটনা, এই কৃষকরে ধরিয়া আনছে, এই ওর গোড়া মারছত কেন? কয় আমার ধান খাইছে। কয় তো ঠিকই আছে। তো ধান খাইছে, এই বেটারে মারছত কেন? কয় আমি যখন গোড়া মারি ওই লই ফিরাইতে আইছে। কয় তো ঠিকই তো আছে, গোড়ায় ধান খাইছে, গোড়া মারতেছে, তো তুই ফিরাইতে গেলি কেন? বেড়ায় কয় হুজুর এর চেয়ে বড় একটা অপরাধ করছে। কয় কি? কয় আমার স্ত্রীর পেটে 8 মাসের বাচ্চা, ওই বাচ্চাটাও নষ্ট করছে। কয় কি? এই বেটার স্ত্রীর পেটে যে 8 মাসের বাচ্চা, এটা নষ্ট হয়েছে? কয় হ। কয় কেমনে? কয় লাত্তি দিছি, লাগিয়া গেছে পেটে, নষ্ট হয়েছে গা। কয় না, এত বড় অবিচার তো আমার রাজ্যে হইতে দিব না, কারণ আমার রাজ্যে কোনো অবিচার নাই। এটার সূক্ষ্ম বিচার করতে হইব। বিচারটা কি? বউ লয়ে যাবি, 8 মাসের বাচ্চা বানাইয়া বেটার বউ বেটারে ফেরত দিবি। এহনে ভাই আপনার এলাকায় গান গাইতে ওরম একটা অফিসারে ভরিয়া গেলাম আজকে।
সারা রাইতে এই টাকা বকশিস পাইলাম না, যেই টাকা বিচ্ছেদ গান গাইয়া পাইল। আমার এই গোড়ালার কথা মনে পড়ে গেছে যে খেলা তেলের দাম আর ঘিয়ের দাম কি একদম হয়ে গেল। আরে তো এই প্রশ্নের জবাব করব, আগে একটা গান আমি করে নেই। বেলার সাউন্ড দেন না। এ বেড়াই জন মিউজিক বাজাই তন গেলি না। তাড়াতাড়ি বাইরে কি বানাই না সিগারেট, যা 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 কিসে যা। কুদরতি সিগারেট লয়ে যাইতেছে খাওয়ানোর লেগা। যারে বলছ খোদা রাসূল হতে নয় জুদা, সাধন পথে মুর্শিদ ভজগারে। যারে বলছ খোদা রাসূল হতে নয় জুদা, সাধন পথে মুর্শিদ ভজগারে। যারে বলছ খোদা রাসূল হতে নয় জুদা, সাধন পথে মুর্শিদ ভজগারে যাইয়া, সাধন পথে মুর্শিদ ভজগারে। মনসুর হেল্লা যখন আয়নালে পৌঁছিল, এক ভিন্ন দ্বিতীয় সে নয়নে না হেরিল। মনসুর হিল্লাল যখন আয়নালে পৌঁছিল, এক ভিন্ন দ্বিতীয় রূপ নয়নে না হেরিল। মনসুর হেল্লা যখন আয়নালে পৌঁছিল, এক ভিন্ন দ্বিতীয় রূপ নয়নে না হেরিল। কাজী শুলে দিল তবু না নাম ছাড়িল। কাজী শুলে দিল তবু না নাম ভুলিল। কাজী শুলে দিল তবু না নাম ছাড়িল। ওই মতো প্রেম ডাক ডাকগারে। যারে বলছ খোদা রাসূল হতে নয় জুদা, ভজন পথে মুর্শিদ ভজগারে যাইয়া, ভজন পথে মুর্শিদ ভজগারে। গৃহস্থেরা ঘরে যেমন হাঁস মুরগি পোষে, হাঁস হাঁস বলিয়া ডাকলে কাছে কি আর আসে। গৃহস্থেরা যেমন হাঁস মুরগি পোষে, হাঁস হাঁস বলিয়া ডাকলে কাছে কি আর আসে। গৃহস্থেরা ঘরেতে হাঁস মুরগি পোষে, হাঁস হাঁস বলিয়া ডাকলে কাছে কি আর আসে। যদি বলে তৈ তৈ কাছেতে আসে ওই। যদি বলে তৈ তৈ কাছেতে আসে যদি বলে তৈ তৈ কাছেতে আসে ওই। ওই মতো প্রেম বাপ ডাকগারে। যারে বলছ খোদা রাসূল হতে নয় জুদা, ভজন মনে মুর্শিদ
দুইজন আছে এক সম্পর্ক থাকে তাই বলে কি ওরে বোকা স্বামী বলে কেহ বলে শুনছনি কেহ বলে আইসনি ওরে কেহ বলে শুনছনি কেহ বলে আইছনি কেহ বলে শুনছনি কেহ বলে আইসনি ওই মতো প্রেম ভাব রাখো গারে আই যারে বলছো খুদা রাসূল হতে নাই জুদা ভজন করে মুর্শিদ ভজগারে যায়া সাধন পথে মুর্শিদ ভজগারে লাইলি মদ্দু দুইজন আছে সূক্ষ্ম পীড়িত করিল তারে তারে তার মিশাইয়া এক জায়গাতে রহিল আয় লাইলি আর মজনু যেমন সূক্ষ্ম পীড়িত করিল তারে তারে তার বিষয়া রইল লাইলি মদ্দু দুইজন আছে সূক্ষ্ম পীড়িত করিল তারে তারে তার মিশাইয়া এক জায়গাতে রহিল লাইলি কয় মদ্দু খোদা মদ্দু কয় লাইলি খোদা ওরে লাইলি কয় মজনু খোদা মজনু কয় লাইলি খোদা লাইলি কয় মদ্দু খোদা মদ্দু কয় লাইলি খোদা গোলক ধাঁধা গেল না আয় যারে বলছো খোদা রাসূল হতে নাই জুদা ভজন পথে মুর্শিদ ভজগারে যায়া ভজন পথে মুর্শিদ ভজগারে যারে বলছ খোদা রসুল হতে নয় জুদা সাধন পথে মুর্শিদ ভজগারে সাধন পথে মুর্শিদ ভজগারে কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে ঠিক বাতায় ছিল বারুদ ধইরা গিয়াছে কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে কেন্ততের মেজবাতিটা ভিজা গিয়াছে ওরে কেন্ততের মেজবাতিটা ভিজা গিয়াছে সারাদিন ধরিয়া কাঠি রোদ্রে শুকাতে সন্ধ্যার পরে ঠোসা দিয়া আগুন জ্বালাতে সারাদিন ধরিয়া কাঠি রোদ্রে শুকাতে সন্ধ্যার পরে ঘরে গিয়া আগুন জ্বালাতে জ্বালাইতে জ্বালাইতে বাতি সালবাক লাগেছে জ্বালাইতে জ্বালাইতে বাতি সালবাক লাগেছে জ্বালাইতে জ্বালাইতে বাতি সালবাক লাগেছে আমি কথায় কথায় একটা কথা বলছিলাম যে আমি পরের বউ তালাক দেই তাই আমার ভক্তের কাছে এটা ভালো লাগে নাই সে এবার তুল্লা ধরছে হ্যাঁ আসলে গুরু যে কখনো কামের দেশে যায় না এটা আমার ভক্ত বোঝে নাই বাবা শাহজালালের দরবারে সিলেট নারীরা যাওয়া আসা করত নিজামুদ্দিন আউলিয়া এটার সমালোচনা করলেন যে শাহজালাল কি আরম্ভ করছে এগুলি শাহজালাল বাবাই বুঝতে পারছে এক ভক্তকে ডাইকা একটা কৌটা হাতের মধ্যে দিয়া বললেন তুমি দিল্লিতে যাও নিজামুদ্দিন রে দিবা নিজামুদ্দিন রে দিবা নিজামুদ্দিনের কাছে নিয়ে দিছে খুলছে খুইলা দেখে নিচে তুলা
উপরে তুলা, মাঝখানে একটা জ্বলন্ত কয়লা। ওই কয়লার আগুনে নিচের তুলাও পড়ে না, উপরের তুলাও পড়ে না। নিজামুদ্দিন আউলিয়া বলল, শাহজালাল, আপনার দরবারে যদি কোটি কোটি নারীও আসা যাওয়া করে তাতে কোনো সমস্যা নাই। তিনি কি বুঝাইলেন? নারী হলো একটা জ্বলন্ত কয়লা, ওই কয়লার আগুনে শাহজালাল পড়ে না। কেন? কামের দেশে এই অলিয়া উলিয়া গাউস কুতুব যারা, তারা নাই। তাহলে কামের দেশে নাই, কাম কি ছেড়ে দিছে? কি ছেড়ে দিছে? ও ভাই, আপনি তোরে তো লইয়াম পড়মই, তোর মই মুরবি থাকলে লইয়া পড়ব। দেখেন, আপনি একটা জমিন পরিপাটি করে বীজ রোপণ করলেন, আজকা এই ফসল না হওয়া পর্যন্ত কি ওই জমিনে আবার বীজ রোপণ করবেন? কি করবেন? না, করবেন না। কিন্তু কি করতেছেন? আজকা যেই জমিন পরিপাটি করে বীজ রোপণ করছেন, আবার কালকা ওহন এই বীজ দিতেছেন। তার মানে কি দাঁড়াইলো? বীজের উপরে বীজ পড়লে, বীজের উপরে বীজ পড়লে কখনো ওই জমিনে ফসল ভালো হয় না। ঠিক তদ্রূপ পীর অলি গাউস কুতুব যারা, তারা বীজ একবারই রোপণ করে, এই একবারই ওই জমিনে ফসল হয়, বারবার ফসল বোনার কোনো দরকার পড়ে না। ওই যে লালন বলছে, জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে, কি হবে আর বাদাল দিলে সুখ না মোহনা। হ্যাঁ, হ্যাঁ, অসময়ে কৃষি করে মিশে মিশি খেটে মরে। গাছ যদি হয় বীজের জোরে, ফল তো ধরে না। বর্তমান দেখবেন বহু পোলাবান ভাই রইছে, কেউ বিচার ইনসাফ লইয়া গেলে পোলায় কয় বিচার আমি করুম, কয় না তোমার বাবার কাছে বিচার লইয়া যেতেছি। কয় বাবাই বুঝে কি কথা, হাসান আমিসা কয় বাবাই বুঝে কি। ওই যে গাছ যদি হয় বীজের জোরে, ফল তো ধরে না। ওইটা গাছটা ঠিকই হয়েছে, ওইটার মধ্যে যে ফল আছে, ফল ফল এটা নাই, এটা নাই। যাক, আমার প্রতি যে তোমার একটা সন্দেহ ছিল, এটা দূর করে দিলাম। আলী কয়, ফাতেমারে লক্ষ্যমতি দাও তুলে, ফাবি আলী রাব্বি কুমার তুকার জীবান, নারী পুরুষ লুলু মাজ্জান, ভাসতে আসে প্রতিদিন লুলু সাগরের জলে। আলী কয়, ফাতেমারে লক্ষ্যমতি দাও তুলে, দাও তুলে। লক্ষ্যমতি 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 কয় হয় একটা মতির প্রতি লক্ষ্য করতে কয়। একটা মতি দিয়া যদি একটা মানুষ পয়দা হয়, অযথ অসময়ে নষ্ট করতে কোন দলিলে কয়? এই হইল ব্যাপারটা। হ্যাঁ, যারা পীর অলি গাউস কুতুব মনে করো আমি ওই, তুমি কি মনে করছো আমি ওই? কাম দেশে আর আমি এখন নাই, ও শেষ করে দিয়েছি। বাড়ি দিবি আসতে। বড় পীরের দোয়ায় ওই যে বেটি সন্তান একটা পাইছে, ওই সে মাইয়া লই আইছে বড় পীরের কাছে। বড় পীর কয় কি?
কয় মনের মধ্যে আশা ছিল পোলা, এটা হইলো একটা মাইয়া, এটা কেমন দোয়া করলেন? বড়বীর কয় আবার পোলা চাও, দাও আমার কাছে। কুলের মধ্যে লইয়া এই বৃদ্ধাঙ্গুল থাইকা এই নাভি পর্যন্ত তাকাইছে জালালি দৃষ্টিতে, সাথে সাথে ওইটা ছেলে হয়ে গেছে। চাইয়া দেখে দান্নামরিচ বাইরে গেছে। বুঝেন নাই? না বুঝলেন নাই? বেডি খুশিতে লয়ে গেছে বাড়িতে, আনন্দে লালন পালন করে 12-13 বছর হয়েছে। চাইয়া দেখে নিজদা পোলা ঠিক ওই উপর দইল মাইয়া। কেন? বড়বীর তো এই নাভি পর্যন্ত চাইছে, উপরে তো আর চাই নাই। বুঝলেন নি? উপরে তো আর চাই নাই। থাপদা ধৈরা বড়বীরের কাছে চাইছে। বড়বীর কয় কি? কয় এটার আগের মতো কইরা দেন। বড়বীর কয় আরে হইছে কি? কয় আগে মাইয়া ছিল, আপনি পোলা বানাই দিছেন, এখানে 12-13 বছর বয়স হয়েছে, এইটা নিজদা পোলা ঠিক হই উপর দইল মাইয়া। এখন এটা বিয়া করানো যায় না, বিয়া দেওয়ানো যায় না। উপর দেখলে নিচালারা জায়গা, নিচ দেখলে উপরালারা জায়গা। এটা আমারে আগের মতো করে দেয়। বড়বীর কয় এটা তো আর আগের মতো নাড়াচাড়া করুম না, তবে আমি একটা কথা কই তোমারে। কয় কি? কয় উপরদা মাইয়া না? কয় হ। কয় ওর ও যেন উপরদা বিয়া বহে। কয় নিজদা পোলা না? কয় হ। কয় ও যেন নিজদা বিয়া করে। এখন বাবলি সরকার, আমার প্রশ্ন হইল যে নিজদা বিয়া করলে বউ আইব বাইতে, উপরদা বিয়া বইলে স্বামী আইব বাইতে। এখন এই যে বউ স্বামী আর নিজে এই যে একটা বেরগুল লাগলো, ও সংসারটা করবো কেমনি? আরে খোলো খোলো খোলো, এটা খোলো, একটু নয়ন ভৈরা দেখি। আরে ওরা কাঠির ভিতরে ছিল বারুদ নিভা, ওরা কাঠির মাঝে ছিল বারুদ ধইরা পড়েছে। ওরা কেন তোর মেলবতিটা নিভাগিয়াছে, কেন তোর মেলবতিটা নিভাগিয়াছে, ওরা কেন তোর মেলবতিটা নিভাগিয়াছে, ওরা কেন তোর মেলবতিটা নিভাগিয়াছে। ওই আমি করি নাই, করিতে পারি নাই। ও আমি করি নাই, করিতে পারি না। আমি করি নাই, করিতে পারি নাই। পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ও আমি করি নাই, করিতে পারি নাই। ও আমি করি নাই, করিতে পারি নাই। আমার পিতা মাতা খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশু কালে। আমি এতিম এ নিখিলে। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে। ভাই আমি এতিমে নিখিলে। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশু কালে। ওরে মানুষ আমি এতিম এ
বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে ওরে মানুষ বাঁচিয়া যদি থাকে। বাবাকে তোমার বাবা জানিও, মদিনা জানিও, মাকে ওরে মানুষ যদি গো বাঁচিয়া থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাঁচিয়া যদি গো সেবিও, বাবাকে সেবিও, মাকে সেবিয়া বাবাকে, সেবিয়া মাকে, সেবিও, বাবাকে সেবিও, মাকে কাবার চেয়ে বড় করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ও করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা, সেখানা পায়রা বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা, ও ভাই সেখানা খায় না পানা। মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা, সেখানা পায়রা বানা। শালম সরকার বলে তাই দরকার, শাহালম সরকার বলে ভাই দরকার, শালম সরকার বলে তাই দরকার, পিতা মাতার নেক
পুণ্য পুণ্য ভাবের কথা বুঝাইলে না মারে ও সে আমার কথার জবাব দিয়ে আমায় প্রশ্ন গেছে করে আমার কথার জবাব দিয়ে আবার প্রশ্ন গেছে করে আমি অল্প করে বলবো বেশি গল্প করব না রে দয়ার গুরুজি তুই বিনে দরদি আমার কেহ নাই ওর দয়াল গুরু গো তুই বিনে দরদি ভক্তের কেহ নাই ওই আমার দয়াল গো তুমি বিনে দরদি মোর কেহ নাই আমার দয়াল গো তুমি বিনে দরদি আমার কেহ নাই ভাবের কথা জোড়া কথা জিগাইল আমারে কি কইরা কি কইয়া জবাব দিব দয়ালে রে ওরে ভাবের কথা জোড়া কথা জিগাইল আমারে ওরে কি কথা কইয়া জবাব দিব তারে কয় বলেন 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 কথা বলেন দলিল ধরি বড় পীরের কাছেতে আইলো এক রমণী ওই রমণী আইসা বলে বড় পীর আউলিয়া একটা আজিজি রাখবেন যাই মিনতি করিয়া আমার কামাই খাইবা সাত নাই মরলে মাটি দিব কে কামাই খাইবা সাত নাই মরলে মাটি দিব কে একটা সন্তানের দে বড় পীর একটা সন্তানের দে আমার কামাই খাইবার সাত নাই মরলে মাটি দিব কে একটা সন্তানের দে বড় পীর একটা সন্তান দে আমার বড় পীর কয় ও রমণী তোমারে জানাই আশা পূর্ণ হবে আমি দোয়া কইরা যাই এক বছর গেছে রে বাবা গেছে পূরণ হইয়া মেয়ে সন্তান হইছে তার দুনিয়াতেই রইয়া ওই মেয়ে সন্তানে অসন্তুষ্ট বেটি কিন্তু হয় বড় পীরের কাছে আইসা বলে যে বিষয় বড় সাত ছিল মনে ছেলে যাইব হইয়া নাতিপুতি খেলা করবে উঠানে দাঁড়াইয়া মাইয়া বিয়া দিতে হইব পরের বংশ ধরি পরের বংশ যায় রে মাইয়ায় বিস্তার যায় রে করি বড় পীর কয় রমণী তুমি নিরাশ হইও না ওরে আনো সন্তান দেখাও আমায় তোমার পুরাইব বাসনা কি জানি কি মুখে কইয়া নিচের দিকে চেয়ে মেয়ে সন্তানকে দিল রে সে ছেলে বানিয়ে কতদিন গত হইল সামনে যায় দিন আসিয়া 12-13 বছরের কালে কি ঘটনা ঘটিয়া যেইখানে ছেলে আবার মেয়ের আকৃতি ধরে আইসা দরবারে দাঁড়াইয়া কান্দনা করে কেমন এইটা হইল পীর আমি বুঝলাম না ছেলে হইল মেয়ে হইল এইটা কি নমুনা আপনি আগের জায়গায় দিয়া দিবেন দেরি করবো না নিয়া চইলা যাব পারি বিয়া দিব এখন আমার বড় পীর কয় পাইছো বেটি পাইছো তুমি কি বারবার তোমার পোলা মাইয়ার চাকরি কি লইছি যাও যাও বাড়িতে যাও দোয়া গেলাম দিয়া দিগা বইব তোমার মাইয়া হইয়া বিয়া আর নিচের দিকে বিয়া করব জানিবারে চাই এই সমস্যার সমাধান সে আমারে জিগায় আমার গুরু গো তুই বিনে দরদি আমার কেহ না ওই আমার দয়াল গো তুমি বিনে দরদি মোর কেহ নাই আমার দয়াল গো তুই বিনে দরদি আমার কেহ নাই বড় বড় স্তন ছিল নাম ছিল তার শেখ বাহাউদ্দিন ওরে আমি যাইতেছি বলিয়া বিয়া বইব বইব গুরুর কর্মটা করিয়া এইটা দুনিয়াদারির বাহ্যিক এই দুনিয়াদারির কথা না বইব বিয়া করব বিয়া গুরুর ঘোষণা বিয়ে করবে মুরিদ করবে এই ভব সংসারে বিয়ে করবে মুরিদ করবে এই ভব সংসারে তার চরণে পড়ে থাকবে হাজার ভক্ত লুটিয়ে ভক্ত আইয়া মুরিদ হইব ভক্তি দিব পায় ওইখানেতে বাহাউদ্দিন বিয়া কইরাই যায় গুরু গো তুমি বিনে দরদি মোর কেহ নাই আমার দয়াল গো তুমি বিনে দরদি আমার কেহ নাই
ছিল স্তন দুইটা পিছের দিকে ফালাইয়া রাখিত সুবহানাল্লাহ। যত ভক্তেরা মুরিদ হইত ভক্তি দিত পায় সন্তানের মেয়ে সে দুগ্ধ পান করায় ওরে এই পর্যন্ত বলা কওয়ায় আর তো কথা নাই পাল্লা ছাইরা এইবার একটা কথা কইতে চাই দয়াল গুরু গো তুমি বিনে দরদি মোর কেহ নাই আমার দয়াল গো তুমি বাইরে গেছি পরে কয়েকজনে কয় আপনি শালম সরকার আজকে কিছু কন নাকি হ্যাঁ কত কথা কয় আমি কই গুরু মানুষ তো কই দিব বলা কর দায়িত্ব আজকে সব তার উপরে আমার কোনো দায়িত্ব নাই আমার কাজ হয়েছে বল্লার বাসার মধ্যে একটা খোসা দিয়ে দেয় আমার কাম হইল এটু আপনারা যারা আছেন ওই বল্লার চাকের মধ্যে মধুর মধ্যে আমি একটা খোঁচা দিয়ে দিব আপনারা ভক্তের নেয়ে সেই মধু পান করবেন তো একটা কথা মনে হয় পালা সাইরে একটু কয়ে এলোই কারণ বাউল বিচার গান তো কয় চা কি তেল আর ঘি ভালো কথা, কম দামে পাইলে তো ভালোই। তেল এইটা কম দাম হইলেও সরিষা যদি খাঁটি সরিষা হয় এক ফোঁটা দুই ফোঁটায় কিন্তু খবর লইয়াই লয় আর ডুপ্লিকেট ঘি হাজার মনের মন দিলে লাভ তো হইব না আপনি আমার মনে করছেন কি সত্য গায়ের পত্ত বাসুর আমি আপনার চেলায় আপনারে বলি ঘটনা অতিরিক্ত ঘি খাইলে সমস্যা, ডায়রিয়া যাবে হয়ে ডাইলের মধ্যে শাকের মধ্যে ডিল মিশানো কি ঘি মিশানো কি যাবে যাবে নাকি শাক রানলে কি দেওয়া যাবো ডাইলে বট্টায় সবজিতে ওটা একটু ফোলাও টোলাও মাঝে মধ্যে খাইবেন আর গোটা গাড়ি দিয়ে দিব মজা লাগবে আপনার খালি কিছু করার লাগবে না দয়াল আপনি তো ভজনে আপনি বোঝেন নাই টের ফান না গোড়ায় টের ফান না আপনি মনে করছেন কি আমার গাইডা হইলো শাহ আলম সরকার আমি 62 টাকা কার কার শিষ্য গান গাইতেছি সপ্তকের পোক্ত বাসুর আমি অত সোজা ব্যাপার না আপনার খালি ভজনের ঠিকানের লেগে আমি 2 দিন খালি ঠিকছে খালি পোলাও খাওয়াবো আপনি এমনি এই যে যাইবেন জীবনের এই ভক্তের নাম লইবেন না পাইছি 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 কইয়া কি বদলে তো মাতাল কবি রাজ্জাক দেওয়ান আমার কিন্তু হোক মিলাইলাম যাক যাক আর পালা পড়বে কোনো কথা নাই ভাবুকের গোসাই তুই আপনি ভাবুকের গোসাই অবশ্যই জ্ঞানীকের নন্দন আপনি গুরু একজন বটে তাই বাবলি সরকার ভক্তি দেয় সকলের সাক্ষাতে দয়াল গুরু গো তুমি বিনে দরদি মোর কেহ নাই আমার দয়াল গো তুমি বিনে দরদি আমার কেহ নাই কর্তাপক্ষ যখন আমায় বায়না করতে লইল ফোনের মধ্যে শাহ আলম সরকার নামটা বলিল অনেক দিন দেখা হয় না ব্যথা বলার জায়গা নাই বায়না তারে করেন সাক্ষাতে গান গাইতে চাই কইল এই অঞ্চলের মানুষ রাত্র জেগে গান শোনে না একটা দুইটাই যাবে রে গান সমাপ্তি হইয়া কিন্তু এখনো দেখিছে আপনারা রয়েছেন বসিয়া সকলের সামনে বাবলি গানা যায় রে গাইয়া আর মনে হয় প্রশ্ন করার দরকার নাই দুই একটা বিচ্ছেদ গান গাইয়া আসর ছাড়তে চাই হালিম গাইবি হালিম আল্লাহর আউলিয়া 3:30 অলরেডি বেজে গেছে আমার পক্ষে আর স্টেজ নাই আমার দু একটা গান যদি বেশি হয় আমার কাছে একটা আদেশের নানা কদমতলায় আছে নাকি কয়টা 3টা আরে না আমার পক্ষে একটা গান হয় হয়তো একটা গান আমি বেশি গেয়ে দিব আর স্টেজ পাবো না আর স্টেজ পাই না পাই কোনো দুঃখ নাই সকল সাধু গুরুর চরণে ভক্তি জানাই আমার মায়েরাও বসে রইছে ভক্তি যাই রাখি মঞ্চে যতজন আছেন শ্রোতারা বসিয়া আমার শাহ আলম সরকার গুরুই কিন্তু হয় গুরুর ভাবতত্ত্ব
ভক্ত প্রেম খেলেছেন, দেখেছেন বিষয়। আমার এই পর্যন্ত বলা কওয়া ইতি রাখিয়া সকলের চরণে ক্ষমা ভিক্ষা চাইয়া, আমার ভুল বেয়াদবি যা হয়েছে আমি ক্ষমা ভিক্ষা চাই। এই জীবনে আর যদি কোনোদিন দেখা নাই আর পাই, যাইতে পারি পারি চলিয়া, সময় গমায় নাই। আমার ভান্ডারির নামে ক্ষমা করবেন মিনতি জানাই দয়াল গুরু গো, তুমি বিনে দরদি মোর কেহ নাই। আমার দয়াল গো, তুমি বিনে দরদি আমার কেহ নাই। ও মোর গুরু গো, ও তুই বিনে দরদি ভক্তি কেহ নাই কেহ